ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে। 23 সেপ্টেম্বর সোমবার বেলা 11টায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। 18 সেপ্টেম্বর বুধবার মুসলিম হলের অতিথি কক্ষে 32 বছর বয়সী মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন। কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ, যারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর এই ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া 8 ছাত্রকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তালেবুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, শুরু থেকেই পুলিশের তৎপরতা অব্যাহত ছিল। মামলার পর আমাদের ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ফাইন্ডিংস আমাদের জানিয়েছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। বাকি যারা জড়িত তাদের গ্রেপ্তারে আমাদের তৎপরতা অব্যাহত আছে।